अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनौ शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীচৈতন্যমনোভীষ্টং আগেরটা দাও না একটু থাক। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामी निति नामिने। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भागवत उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री गुरु गौरांग जयत हरि ओम तत्सत्। परमानंद माधव श्री चैतन्य शरणम। सर्वाग्रे मदीय श्री गुरुदेवेर अतुल श्री चरण कमले अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्री भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद जिनि 70 বছর বয়সে पाश्चात्य देशे गिये सारा पृथिवीते कृष्ण भावना कृष्ण शिक्षा श्रीमन महाप्रभुर शिक्षा तार श्री गुरुदेवेर आदेशे छड़िए दिएछेन। जार उपकार आमरा आज पाচ্ছি, जार कृपा आज आमरा पाচ্ছি, जार कल्याणेर जार कृपाय आज आमरा आमादेर मानव जीवन धन्य करबार सुयोग पेয়েছি। तार श्रीचरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे तार कृपा आशीर्वाद प्रार्थना करছি। তিনি कृपा করুন যাতে করে যথাযথভাবে হরি কথা পরিবেশন করা যায়। गुरु परम्परा आचार्य बृंद इस्कনের बर्तमान गुरुबृंद যারা এত বয়সকালেও তারা নিরন্তর কৃষ্ণ ভাবনা প্রচার করে জগতের কল্যাণের কাজ করছেন, তাদের শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। এরপর অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ যাদের কৃপায় আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোনোর পথ পাই, যাদের কৃপায় আমরা কৃষ্ণ প্রেম লাভ করি, কৃষ্ণ সেবার শিক্ষা লাভ করি, যাদের কৃপায় আমাদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে চিন্ময় আনন্দময়, তাদের শ্রীচরণ কমলে ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে তৎপশ্চাৎ उपस्थित मातृमंडली पितृमंडली सबार श्रीचरण कमले यथायोग्य प्रणिपात ज्ञापन करे आपनादेर आशीर्वाद प्रार्थना करछि। आपनारा आशीर्वाद करुन।
আপনাদের আশীর্বাদের ফলেই কিছু বলা সম্ভব হয়, নতুবা হরিকথা বলার কোনো যোগ্যতা আসলে আমার নেই। ব্যাসাসনে বসেছি গুরুদেবের আজ্ঞা পালন করবার জন্য, তার আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন, নিজের সন্তান জ্ঞানে, নিজের ভাই জ্ঞানে, নিজের নাতি জ্ঞানে ক্ষমা করে দেবেন কিছু ভুল ত্রুটি অপরাধ হলে। পরমহংস যেমন দুধটা পান করে জল ছেড়ে দেয়, ঠিক একইভাবে আজকের হরিকথার আলোচনার যা সার, যা অমৃত, সেটা গ্রহণ করবেন। কিছু বাচিক অপরাধ, কিছু অশালীন কোনো কিছু কথা বেরিয়ে গেলে সেটা আমারই অপরাধ, আমার ভুল, আমার দোষ, আমার ত্রুটি, সেটা ক্ষমা করে দেবেন। তো সবার প্রথমে জানতে হবে এই যে হরিকথা আসলে আসছে হরি থেকে। হরিকথা আসছে হরি থেকে, গুরু পরম্পরার মাধ্যমে সেই শিক্ষা আসছে। সমস্ত কিছু সেই গুরুগণের, আচার্যগণের, আমার কিছু মাত্র নয়। তাই সমস্ত ক্রেডিট সেই গুরু পরম্পরা আচার্যদের যায়, সেই মহাজনদের যায়। হ্যাঁ, যেমন কেমন ব্যাপারটা, কোনো ঠাকুর দাদা বা তার আগের পিতা, হ্যাঁ, বা আমার পিতা মনে করো কোনো ব্যবসা দোকান খুলেছেন, তো আমি তাতে বসে শুধু দেখাচ্ছি এই জিনিসটা এখানে আছে, ওই জিনিসটা ওখানে আছে ক্রেতাদেরকে। আসলে দোকান বা জিনিসপত্র সবই কার? সেই আমার বংশ পরম্পরার পূর্বপুরুষদের। একইভাবে আজ যে হরিকথা বলা হচ্ছে যে এটাই 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 এটাই, এটা ঠিক এটা ভুল, সব শিক্ষা আসলে সেই গুরু পরম্পরা আচার্যগণের। সমস্ত শিক্ষা হরি থেকে আসছে, হরিকথা তো আমার কিছু নয়। তাই সেই যশ সমস্ত গুরু পরম্পরা আচার্যদের যায়। এছাড়া যদি আমরা মৌমাছির দিকে তাকাই, মৌমাছি কি নিজে মধু বানায়? মধু আহরণ করে কোথা থেকে? ফুল থেকে। একইভাবে যা হরিকথা আমরা আলোচনা করি সেগুলো আমাদের কোনো বানানো কথা নয়, ওই মৌমাছির ন্যায় আমরাও আহরণ করেছি গুরুদেবের শ্রীমুখ থেকে। আমরা যা শ্রবণ করেছি সেটাই দিচ্ছি মাত্র, এখানে আমাদের কোনো ক্রেডিট নেই। এছাড়া যদি আমরা স্পিকারের দিকে তাকাই, স্পিকার নিজে কি কোনো কথা বলতে পারে? ওকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয় ও সেটা জোরে দেয়, জোরে করিয়ে দেয়। একইভাবে আমাদের ভেতরে পরমাত্মা, আমার ভেতরে পরমাত্মা, আমার গুরুগণ যা বলাবেন আমি সেটা জোরে সবার সামনে বলে দেওয়া হচ্ছে। লাউড স্পিকারের কাজ করছি, নিজের কোনো কিছু নয়, এটা বুঝতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে একটা গ্রন্থ অধ্যয়ন করছি। শুধু ভক্তবৃন্দ যারা ইউটিউবে শ্রবণ করছেন, আপনারা আজ এই যে প্রতি সপ্তাহে বুধবার সন্ধ্যাকালীন সময়ে আমরা অরুণনগর শ্রী শ্রী নিতাই নিমাই নামহট্টে এসে দৈনন্দিন ভাবে, মানে সাপ্তাহিক প্রতিনিয়ত ঠিক বুধবার সন্ধ্যায় আমরা একটা গ্রন্থ অধ্যয়ন করছি। ইস্কন বিবিটি থেকে প্রকাশিত মহাজন উপদেশ। মহাজন যেন গত সপন্থা, মহাজনগণ আমাদের যে পথ দেখিয়েছেন আমরা সেই পথ অবলম্বন করব। তাই আগে শুনবো মহাজন কি পথ দেখিয়েছে, তবে না অবলম্বন করব। সেজন্য ধারাবাহিকভাবে আমরা মহাজনদের উপদেশ শ্রবণ করছি, ভক্তগণ শ্রবণ করছে। তো গত ক্লাসে আমরা শ্রী যমরাজের উপদেশ শ্রবণ করেছি। আপনারা যারা ধারাবাহিকভাবে এই মহাজনগণের উপদেশ শ্রবণ করতে চান, অরুণনগর নামট্ট হরিকথা প্লেলিস্টে, দেবীপুর রাধারাজবের নামট্ট চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শ্রবণ করতে পারেন। একের পর এক ভিডিওর দ্বারা মহাজনের উপদেশ পেয়ে যাবেন। আর ডেসক্রিপশন বক্সে আপনারা এই গ্রন্থটার লিংক পেয়ে যাবেন, ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে আপনারা সরাসরি নিজের চোখে পড়তে পারেন। এখন আমাদের সামনে ডিসপ্লেতেও আছে আমাদের সেই গ্রন্থ মহাজন উপদেশ। আজ আমরা প্রবেশ করব শ্রী কপিল দেবের উপদেশ। শ্রী কপিল দেব, যিনি সাংখ্য যোগের প্রণেতা, মাতা দেবহূতিকে শিক্ষা দানের মাধ্যমে গোটা জগৎবাসীকে সাংখ্য তত্ত্ব শিক্ষা দান করেছেন। সাংখ্য তত্ত্ব আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে 2য় অধ্যায়ে পাই। সাংখ্য যোগ, আত্মা কি দেহ কি, সেই একই সাংখ্য তত্ত্ব মাতা দেবহূতি জানতে চাইছে।
যে আমার আত্মা আজ এই জড়দেহ পেয়ে সংসার কূপে গৃহী রূপে গৃহ সংসার বিষয়াশয় প্রতি আসক্ত হয়ে আছি আমি, দেবতী মাতা বলছে, এবং তার নিজ সন্তান ভগবান সন্তানকে জানতে চাইছে এখান থেকে বেরোনোর উপায় কি। আমরা সেই ভগবান কপিল দেবের উপদেশ সরাসরি শ্রীমদ্ ভাগবতমে পাই, তৃতীয় স্কন্ধে। তো সেই শ্রীমদ্ ভাগবতমের উপদেশ, সেই মহাজন উপদেশ, সেই কপিল দেবের উপদেশ বা দ্বাদশ মহাজন সবার উপদেশ আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই, কিন্তু এই ছোট্ট গ্রন্থ কেবল 12 জন মহাজনের উপদেশটাই তুলে ধরা হয়েছে, তাই আমাদের কাছে আরো সরল হয়েছে। তো আসুন আমরা প্রবেশ করি শ্রী কপিল দেবের উপদেশ। বলুন ভগবান শ্রী কপিল দেব কি, সমবেত ভক্ত মন্ডলী কি, পিতা গৌর প্রেমানন্দ হরি হরি বল। মা দেবহূতি দেবী তার পুত্র কপিল দেবের কাছে বললেন, আমি এই জড়জাগতিক বিষয়ে মোহগ্রস্ত। মা সন্তানের কাছে জানতে চাইছে, কারণ বুঝতে পেরেছে সন্তান কোনো সাধারণ সন্তান নয় এটা। আর এই সন্তান আনার জন্য অনেক প্রার্থনা করেছিলেন দেবহূতি এবং তার স্বামী। তো সেই মাতা দেবহূতি বলছে, আমি জড়জাগতিক বিষয়ে মোহগ্রস্ত হয়ে আছি, আমি সেজন্য তমসাবৃত সংসার কূপে পতিত হয়ে গেছি। কেন? এই জড়জগতের প্রতি আসক্তি থাকলে এই জড় সংসারে আমরা বারবার জন্ম মৃত্যুতে ঘুরতে থাকবো, আর ওটা মা বুঝতে পেরেছে এবং মা সেই জন্য জানতে চাইছে আমার এখন কিভাবে থাকা উচিত, এই যাতে করে এই জড় জগতের সংসারে থেকেও বেরোনোর অনুশীলন আমি করে যেতে পারি, কিভাবে আমার থাকা উচিত বা কি করা কর্তব্য আমাকে শিক্ষা দাও। তাহলে আমরাও সেই একই মাতা দেবহূতির মতো পর্যায়ে পড়ে আছি, জড় বিষয় আশয় সম্পত্তি জড় জগতের প্রতি আমরা মোহগ্রস্ত, জড় জগৎ আমাদের খুব আকর্ষণ করছে, টানছে আমাদেরকে, তাই আমরাও মোহগ্রস্ত, আমরাও সংসার কূপে পড়ে আছি, আমরাও জন্ম মৃত্যুতে লক্ষ লক্ষ জন্ম অলরেডি ঘুরে গেছি। তা এখন কিভাবে জীবন কাটালে বেরোতে পারবো আমাদেরও প্রশ্ন। আমাদের হয়ে আমাদের লিডার মাতা দেবহূতি প্রশ্নটা করছে ভগবান কপিল দেবের কাছে। কপিল দেব উত্তর দেবে মাতা দেবহূতিকে, তাহলে আমাদেরও সমস্যার সমাধান হবে, সেই সমস্যার সমাধান আমরাও পাবো। কপিল দেব বললেন, ভগবান কপিল দেব বলছে, মা শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবানের লীলা এবং কার্যকলাপের আলোচনা করলে, বললো কি শুদ্ধ ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গে হরি কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। ভগবান কপিল দেব আসলে এটা বলতে চাইছে যে ভক্ত সঙ্গে হরি কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। মা জিজ্ঞাসা করছে এই সংসার থেকে বেরোবো কি করে, জড় জগৎ থেকে? তাই বলছে শুদ্ধ ভক্তদের সঙ্গে একসাথে দল বেঁধে বসে হরি লীলা হরি কথা আলোচনা করো, তাহলে কি হবে? হৃদয় আর কানের প্রীতি আর সন্তুষ্টি হবে। হৃদয় মানে আমাদের মন, আমাদের হৃদয়, আর কান প্রীতি হবে মানে সন্তুষ্ট হবে, প্রীতি আর সন্তুষ্টি হবে। ভগবত কথা আলোচনা করলে দুঃখময় সংসার থেকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যাওয়া হয়। ভগবানের কথা আলোচনা করলে আমাদের কি লাভ? ধীরে 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 সংসারের এই জড় জগৎ থেকে ভগবানের ধামের দিকে এগিয়ে যাব। আমরা সবাই চাই ভগবত ধামের দিকে এগিয়ে যেতে, তাহলে নিয়মিত আমাদের হরি কথায় বসতেই হবে, কোনো ক্লাস মিস করা যাবে না। কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হয়, এই পথে যারা নাম লেখায়, তখন সে তার মনকে সংযত করতে সক্ষম হয়ে যায়। এই পথে না নাম লেখালে নিজের মনকে কখনো সংযত করা যাবে না। অর্জুন সেই কথা গীতাতে বলছে, চঞ্চলহি মনো কৃষ্ণ, অর্থাৎ হে কৃষ্ণ আমার মন খুব চঞ্চল, আমি কিভাবে আমার মনকে কন্ট্রোল করব? তা ভগবান বলছে কি অভ্যাস যোগে না কন্তে, তুমি অভ্যাস যোগে যুক্ত হও। এই ভক্তি জীবনটা আসলে একটা অভ্যাস, একটা অনুশীলন, একটা ট্রেনিং। এই জগতের বাসিন্দা হয়ে সেই জগতে যে বাসিন্দা আছে, আমরাও সেই জগতে ঢুকতে চাই, তাহলে সেই জগতের বাসিন্দারা কেমন ভাবে জীবন কাটায়, আমরা সেই জগতের বাসিন্দা যারা আমাদের কাছে এসেছে যে গুরুগণ, তারা আমাদের শেখাচ্ছে যে সেই জগতের বাসিন্দারা এমন ভাবে জীবন কাটায়, এমন ভাবে নয়। বুঝতে পারলাম? সেই জগতের বাসিন্দা হচ্ছে আমাদের গুরুদেবগণ, আমাদের ভগবানের মঞ্জুরি, ভগবানের সখী হচ্ছে আমাদের গুরুদেবগণ।
নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যা জালি ভিড় যুগ তিরপেক্ষণীয়া তত্রাতি দাক্ষা দতি বল্লভস্য তত্রাতি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমার গুরুদেব হচ্ছে সেই এক্সপার্ট, রাধা গোবিন্দের যে অষ্টসখী তাদের পার্ষদ হচ্ছে আমাদের গুরুদেব। তাহলে সখীদের পার্ষদরা হচ্ছে মঞ্জুরি সখী, সেই গুরুদেব। তারা গোলক বৃন্দাবনের বাসিন্দা। সেখানে কেমন ভাবে জীবন কাটাতে হয় সেই ট্রেনিং আমরা এখানে নিচ্ছি। সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা জপ কীর্তন হরিকথা সব এগুলো সেই জগতে ঢোকার ট্রেনিং হচ্ছে আমাদের। আমরা সবাই চাই সেই জগতে যেতে, কিন্তু সেই জগতের বাসিন্দারা কেমন ভাবে জীবন কাটায় আমরা যদি ট্রেনিং না নেব তাহলে সেই জগতে কসমিন কাল গেলেও ঢুকতে পারবো না। তাই সেই ট্রেনিং হচ্ছে এই ভক্তি অনুশীলন। তাই বলছে যে ভগবান কপিল দেব বলছে যে ভক্তি অনুশীলনে নাম লেখায়নি, মানে ওই যে অ্যাটেন্ডেন্সে, যে নামটের অ্যাটেন্ডেন্সে নাম লেখায়নি, সে তার মনকে সংযত করতে সক্ষম হবে না। এলোমেলো ভক্তি তো নামটের ছত্রছায়ায় না থাকলে, যতদিন আপনারা নামটের ছত্রছায়ায় ছিলেন না আপনারা বুঝতে পারছেন না, এলোমেলো ভক্তি ছিল। কিন্তু সেই এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তিকে একত্রিত করতে হয়, বুঝে যাচ্ছে? তাই কপিল দেব বলছে দেবহূতি, আচ্ছা, কেউ যখন ভক্তিতে যুক্ত হয় তখন সে তার মনকে সংযত করতে সক্ষম হয়। হ্যাঁ, ভক্তিতে এই নামটের লিস্টে নাম লেখানোর আগে মন বলতো সন্ধ্যা হলেই সিরিয়ালের টিভিটা খোলো। এখন দেখো আমরা মন সংযত করতে পেরেছি, তাই না নামটে এসেছি হরিকথার আলোচনায়। মন অসংযত মানেই ভক্তিতে যুক্ত নয়। আগেও তো ভক্তি করছিল কিন্তু সিরিয়ালও দেখছিল, এখন নামটের ছত্রছায়ায় এসে ভক্তি করছে, কারোর আশ্রয় থেকে ভক্তি করছে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আমি বলবো না, আপনারা বলুন। তা বলছে আর সব মরে অকারণ মানে কি? মানে আমরাও মরবো, তারাও মরবে, কিন্তু আমাদের মরার পিছনে কারণ আছে। আমরা গোলকে যাব বলে মরবো, আর তারা আবার এই জগতেই ছিল, এই জগতেই থাকবে বলে মরলো। তাহলে কারণ কি লাভ? কারণ আর কি আছে ওদের মরার পিছনে? আমাদের মরার পিছনে একটা কারণ আছে, আমরা গোলক ধামে প্রবেশ করব বলে মরলাম। তাহলে একটা সুন্দর উন্নত কারণ আছে না? কিন্তু ওরা এখানকারই ব্যক্তি, এখানেই থাকবে, তা মরে কি লাভ আর জন্মে কি লাভ? এই জন্য আশ্রয় লইয়া ভজে, নামটে এসে অ্যাটেন্ডেন্স দিতে হবে, আশ্রয় না নিলে হবে না। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতিয়াছে নামট্ট জীবের কারণ, আমাদের কারণে নামট্ট খুলেছে। ভবরোগ চিকিৎসালয়, এটা চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, তো এই যে প্রভু বললেন যে প্রভু হরিকথা শোনাতে আসছে, এটা আসলে কেমন একটুখানি ভেঙে বলে দিই, 2 লাইন দিয়ে আবার ওখানে প্রবেশ করছি। ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সবাই রোগী। মনে করো কোনো নার্সিংহোমে, আসতে মা এদিকে শোনো, হরিবল সবাই শোনো মন দিয়ে। আর হরিকথা হলে কৃপা করে ওইরকম ভাবে বসতে নেই, ওটাকে বলে দরিদ্র আসন। এগুলো দরিদ্র আসন। ভগবান যখন এসে দেখবেন যে আমরা এমন ভাবে বসে আছি, ভগবানের কষ্ট হবে। এটাকে বলে দরিদ্র আসন। কেউ অপরাধ দেবেন না, ওইভাবে বসতে নেই, ঠিক আছে? সুন্দরভাবে একদম পদ্মাসনে বসে সুন্দরভাবে ভগবানের কথা শুনতে হয়, মেরুদণ্ড সোজা রেখে, একদম সজাগ সচেতন হয়ে। কেন মায়াদেবী চায় হরিকথা শুনলেই হরিধামে ঢুকে যাবে। তাহলে আমি কাদের নিয়ে খেলা করব? মায়াদেবী চায় এরা যদি হরিকথা শোনে তাহলে হরিধামে ঢুকে যাবে। তাহলে আমি জনম জনম খেলা করছিলাম ওদের নিয়ে, কাঠপুতুলের মতো, তারের পুতুলের মতো, তাহলে আমি খেলবো কাদের নিয়ে? তাই যেই হরিকথা শুনতে বসবেন অমনি দেখবেন মায়াদেবী চাইবে তুমি ঘুমিয়ে পড়ো, হরিকথা যেন না শোনা হয়। যেই জপ করতে বসবেন জানে এই হরি নামের এত শক্তি, হরি নাম করলে হরিধামে ঢুকে যাবে, তাই ও যদি চলে যায় আমি কার নিয়ে খেলবো? সেই জন্য জপের সময় ঘুম পাড়িয়ে দেবে। সেই জন্য আমাদেরও সজাগ সচেতন হতে হবে। সাধু সাবধান, মায়াদেবীর চোখে আছে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য, আমরা ঘুমিয়ে পড়বো না, ঠিক আছে? এগুলো মনে থাকবে তো? আচ্ছা, তা যেটা বলছিলাম, একটা নার্সিং হোমে মনে করো আমি চিকিৎসা করাতে যাচ্ছি, 10 বছর ধরে চিকিৎসা করাচ্ছি, আর কেউ একটা ব্যক্তি সবে গেছে,
তাহলে আমি 10 বছর ধরে যদি কোনো একটা নার্সিংহোমে চিকিৎসা করাই, তাহলে সেখানে কোন ডিপার্টমেন্ট, কোন অপারেশন কোথায় হয়, কোন ডাক্তারবাবু কবে আসে, সব আমার জানা আছে। কার কাছে গেলে ভালো হবে, কার কাছে গেলে খুব একটা ভালো হবে না, আমি জানি। আর যে নতুন এসছে সে এসে জিজ্ঞাসাবাদ করছে যে আমি এই রোগ হয়েছে, কোন ডিপার্টমেন্টে যাব, কিভাবে রেজিস্টার করব, কিভাবে নাম লেখাবো, কিভাবে টিকিট কাটবো, কোন লাইনে দাঁড়াবো, কোন ডাক্তারবাবু কখন আসে, সে সব জানতে চাইছে। তাহলে যিনি 10 বছরের এক্সপিরিয়েন্সড তিনি বলে দিচ্ছেন, কিন্তু রোগী দুজনাই। একজন 10 বছর আগে থেকে চিকিৎসা করাচ্ছে চিকিৎসার জন্য, একজন সবে এসেছে চিকিৎসা করাতে, কিন্তু চিকিৎসার জন্য টার্গেট একটাই, চিকিৎসা করাবে। একইভাবে আমিও ভবরোগী, আপনারাও ভবরোগী। আমিও চিকিৎসা করাতে এসেছি, হরি কথা শুনে নিজেকে চিকিৎসা করাচ্ছি, ভবরোগের চিকিৎসা। কিন্তু কিছু বছর আগে থেকে চিকিৎসা করাচ্ছি বলে আমি জানি কোথায় কি ভগবান কি, কোথায় কি উপদেশ দিয়েছে, কিভাবে চলাফেরা উচিত। আর যারা সবে এসছে তারা তাই জানতে চাইছে, কিন্তু আসলে আমরা সবাই রোগী। বুঝে গেল? ওকে। তো দেবতী বলছে, হ্যাঁ, তো এখন ভগবান বলছে যাদের মন, যারা ভক্তিতে নাম লেখায়নি তাদের মন অসংযত। তা দেবতী বলছে আমি তো মন্দ বুদ্ধি, আমার বুদ্ধি সবসময় খারাপ জিনিসের দিকে ছুটে যেতে চাইছে। হ্যাঁ, তো আমরা যারা ভাগবতমের 3য় স্কন্ধ পড়বো তারা জানবো মাতা দেবতী কেমন ভাবে তার স্বামীর প্রতি খুব আকৃষ্ট ছিল, এই জড় জগতের প্রতি খুব আকৃষ্ট ছিল। সেজন্য মাতা দেবতী এই কথাটা বললেন যে আমি তো মন্দ বুদ্ধি, কিভাবে ভক্তি অভ্যাস করব। স্বামীর সাথে প্রচুর দিন, হ্যাঁ, এই জড় সুখে কেটে গেছে। এখন স্বামী সে তো যুক্ত কিন্তু বৈরাগ্য, সে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু মায়েদের হৃদয় এরা তো সংসারে খুব আসক্ত। তা তুমি চলে যাচ্ছ, তোমার প্রতিনিধি রূপে কে থাকবে? তখন ভগবান এই সন্তান রূপে আসবে, কপিল দেব ভগবান আসবে। মাতা দেবভূতির স্বামী বৈরাগ্য নিয়ে বানপ্রস্থ নিয়ে চলে যাচ্ছে, তখন ভগবানকে উপহার দিয়ে যাচ্ছে, সন্তান ভেট দিচ্ছে তার স্ত্রীকে, সন্তান রূপী প্রতিনিধি। সন্তান হচ্ছে স্বামীর প্রতিনিধি। স্বামী যখন চলে যায় তখন সন্তান, হ্যাঁ, সেই স্বামীকে রক্ষা করে, অর্থাৎ সন্তান তার মাতাকে রক্ষা করে। বুঝেছে? তো ঠিক তেমনি ভাবে তা মাতা দেবতী বলছে আমি তো মন্দ বুদ্ধি, কিভাবে ভক্তি অভ্যাস করব, কিভাবে ভগবত পাদপদ্মের সেবা লাভ করব। ভগবানের সেবা আমিও সুযোগ পাবো কি করে, আমায় বলো। কি করে ভক্তি যোগ করতে হয় আমাকে বলো। তাহলে 3টে প্রশ্ন করছে, বলছে আমার বুদ্ধি মন্দ, আমি জানি না কি করে। বলছে কি করে ভক্তি অভ্যাস করতে হয় আমায় বলো, আমাকে বললো ভগবানের সেবা লাভ করব কি করে, 2 নম্বর। 3 নম্বর কি করে ভক্তি যোগ অনুশীলন করতে আমায় বলো। কপিল ভগবান বলছে ভক্তি সম্পাদন যদি করতে চাও, 1 নম্বর সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হবে। সব জীব আসলে জীবাত্মা। আজ বিভিন্ন খোলসে আছে, কেউ মাছ, কেউ টিকটিকি, কেউ ব্যাঙ, কেউ আরশোলা, কেউ মানুষ, কেউ গাছপালা, কীট পতঙ্গ, মশামাছি, কিন্তু আসলে সবাই আত্মা, সবাই ভগবত ধামের বাসিন্দা। এখানে ভিনদেশী হয়ে আমরা সবাই ঘুরছি, আসলে সবাই আমরা রোগী, কিন্তু বিভিন্ন খোলসের রোগী, কিন্তু রোগী। হ্যাঁ, তা বলছে কি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। আমরা যদি সত্যি সত্যি ভক্তি জীবনে এগোতে চাই, যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, আমাদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ধরতে চাই, সকলকে সম্মান করতে হবে। যে ভক্তি জীবনে এসেছে, যে আসেনি বা যে আসবে, সকলে সম্মান করিতে শকতি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরি নাম সুখে অপরাধ হবে হত। যে ভক্তি জীবনে আসেনি, ওয়েট, কিছু না কিছু বছরের মধ্যে সে এসে যাবে। সব জীব একদিন না একদিন ভগবানের ভক্ত হবে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস। তাহলে যতজন হয়েছেন, যতজন হয়ে আছেন বর্তমানে এবং যতজন হবেন, সবাইকে সম্মান করতে হবে, কারণ সবাই আত্মা, সবাই কৃষ্ণ দাস আসলে। কিন্তু অজ্ঞান ভাবে এই জড় জগতের পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে। যেমন মনে করো একটা বাচ্চা ছিল, রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন একটা বাচ্চা, তার গায়ে খুব কাদা ধুলো মেখে আছে। ওয়েট, তার মানে কি ওর আসল পরিচয় কি কাদা ধুলো মাখা নাকি? একটু জলের শাওয়ারে দাঁড় করিয়ে দাও, আবার পরিষ্কার হয়ে যাবে। কোনো বাচ্চা শ্যাম্পু সাবান মেখে ভর্তি হয়ে আছে,
ওয়েট করো, একটু জলের শাওয়ারে দাঁড়ালে ও পরিষ্কার হয়ে যাবে। একইভাবে আজ আমি ভক্তি জীবনে এসেছি ঠিকই, কিন্তু বছর আগে তো আমিও নোংরা কাদা মেখেছিলাম, কেউ না কেউ আমায় সুযোগ দিয়েছে, সম্মান করেছিল, সুযোগ দিয়েছে, তাই না আমি ভক্তি জীবনে আসতে পেরেছি। একইভাবে আমরা সবাইকে সম্মান করব, সবাইকে সুযোগ করে দেবো। সেজন্য সবাই আসলে বৈষ্ণব, এই জ্ঞানে আমাদের সবাইকে সম্মান করতে হবে, কাউকে নিন্দা করা যাবে না। নিন্দা করার জন্য আমি নই, শিক্ষা দেওয়ার জন্য গুরু গৌরাঙ্গ আছেন, তারা শিক্ষা দেবেন, বা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা শিক্ষা দেবে। শিক্ষা দেওয়ার কৌশল আছে, আগে কিছু গুণকীর্তন করে তারপর শিক্ষা দিতে হবে। সরাসরি সবার সামনে অপমান করা যাবে না, সরাসরি সবার সামনে শিক্ষা দিলে কষ্ট পেয়ে যেতে পারে, কিন্তু সরাসরি সবার সামনে একটু গুণকীর্তন করে যে প্রভু মাতাজি আপনি কত ভালো, আপনি এত সুন্দরভাবে এত সেবা কাজ করছেন, এত সুন্দরভাবে নিষ্ঠার সাথে আপনি প্রতিনিয়ত আসছেন, নিষ্ঠার সাথে ফুল তুলছেন, মালা গাচ্ছেন, মাতাজি সব ভালো হচ্ছে, একটুখানি এই জায়গাটায় ফুলে একটু সুগন্ধ দিয়ে ভগবানের দিলে ভগবান আরো খুশি হবে। ঠিক এইভাবে এই কায়দায় শিক্ষা দান করতে হবে। প্রথমে গুণকীর্তন, তারপরে ছোট্ট করে একটুখানি টুক করে শিক্ষা দিয়ে আবার অন্য কথায় চলে যেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষাদানের কৌশল। তো তাই বলছে ভগবান কপিলদেব বলছে, যদি ভক্তি জীবনে টিকে থাকতে চাও, ভক্তির রস যদি আস্বাদন করতে চাও, তাহলে অপরের দোষ দেখো না, গুণটা দেখো। এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের ভক্তি জীবনের বেশ এটা। এই জায়গাটায় যদি আমরা স্ট্রং না হব তাহলে সব তছনছ হয়ে যাবে। 5 বছর 10 বছর 20 বছর জপ করব, কিন্তু জপে রুচি আসবে না। এটাকে বলে হৃদয়ের ছেঁদা। এই ছেঁদা দিয়ে কৃষ্ণ প্রেম অমৃত বেরিয়ে চলে যাবে, নিন্দারূপী ছেঁদা। এই ছেঁদা যদি বন্ধ না করতে পারি চলে যাবে, বেরিয়ে চলে যাবে। ভক্তির রস আসলে আমি আস্বাদন করতে পারবো না। যেমন একটা ফল বাজারে কিনে আনা হয়েছে, সেই ফলের মধ্যে খোসা থাকে, আটি থাকে, আবার রসও থাকে। এমন নয় যে শুধু রস আছে, আবার এমন নয় যে শুধু খোসা আটি আছে, সবার মধ্যে দোষ গুণ আছে। আমাদের কাজ হবে দুটো পাত্র, মনে করে একটা ছাঁকনি পাত্র আর একটা যাতে রসটা থাকবে সেই পাত্র। ছাঁকনি পাত্রে কি জমে? আটি খোসা। আর নিচের পাত্রে কি জমে? রসটা জমে। তার মানে ওই ফলটার দোষ আছে, গুণ আছে। আমরা কোনটা হব? ছাঁকনি নয়, আমরা হব ওই রস পাত্র। অর্থাৎ আমরা সমস্ত ব্যক্তির মধ্যে গুণ দর্শন করব। মনেও যদি দোষ চিন্তা আসে, সাথে সাথে তার গুণ চিন্তা করব, যে না না আমার এই দোষ চিন্তা করা ঠিক নয়, আমাকে গুণ চিন্তা করতে হবে, ওর মধ্যে কিছু না কিছু গুণ আছে। আমি যদি তার গুণ চিন্তা করব, তার ওই গুণটা আমার মধ্যে চলে আসবে, এটা ভগবানের আশীর্বাদ রূপে। আমি যদি অপরের গুণকীর্তন করব, তার গুণটা আমার মধ্যে চলে আসবে। ঠিক আছে? বা আরেকটা উদাহরণ দিই, মনে করো মাছি আর মৌমাছি। মাছি কি করে? ঘা খোঁজে। আর মৌমাছি কি করে? মধু খোঁজে। আমরা কোনটা হব, মাছি না মৌমাছি? ইয়েস। একমাত্র যিনি শিক্ষা দান করবেন তার অধিকার আছে যে অপরের কল্যাণের জন্য, শিক্ষা দানের জন্য কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, তার আন্ডারে যত শরণাগত, সেই ভুল ত্রুটিটা লক্ষ্য করা, আড়ালে গিয়ে শিক্ষা দিয়ে দেওয়া, বা সবার সামনে যদি শিক্ষা দিতে হয় গুণকীর্তন করে সুন্দরভাবে শিক্ষা দিতে হবে, যাতে হৃদয়ে কষ্ট না পায়। দিস ইজ দ্য টেকনিক। এইটা হচ্ছে শিক্ষা দানের কৌশল। তাতে তিনিও বাঁচবেন, আর যাকে শিক্ষা দেবেন তিনিও বাঁচবেন। কারণ সে যদি মনে কষ্ট পায়, তাহলে কি হবে? যিনি বললেন তার মুখ দূষিত হলো, তার মন দূষিত হলো, যাকে বলল তার মন দূষিত হলো, আবহাওয়া দূষিত হলো। মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই জন্য যিনি শিক্ষা দান করার পদে আছেন, তিনি শিক্ষা দানের তার যোগ্যতা আছে, তিনি শিক্ষা দেবেন। আমরা সবাই শিক্ষক হব না। তিনি শিক্ষা দেবেন কেমন কায়দায় তিনি জানেন, তার সে ট্রেনিং নেওয়া আছে, কেমন ভাবে ডিল করতে হয় সবাইকে। তিনি সেই শিক্ষা দেবেন, আবহাওয়াকে পবিত্রই রাখবেন, অপবিত্র আবহাওয়া হতে দেবে না। ঠিক আছে? এই জন্য এই পয়েন্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছে সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হবে, সবাইকে দেখতে হবে সবাই ভক্ত মানুষ।
এই দৃষ্টিকোণ দিয়ে দেখলে আমরা সবাইকে সম্মান করতে ভালো লাগবে। হ্যাঁ, যে কোনো কথা বলতে গেলে দেখবেন তখন হাত জোড় চলে আসবে। ত্রিনাদপি শুনিছেন তরোরপি সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনে তবে রুচি থাকবে, তবে না কীর্তন সর্বদা করতে পারবে। কেন? সকলকে সম্মান করলে তবে এটা করা যাবে। তাই সকলকে সম্মান করার প্রথমেই উপায় হাত জোড় করা। কাউকে কোনো উপদেশ দিতে গেলেই হাত জোড় করতে হবে, হাত জোড় করে উপদেশ দিতে হবে। ঠিক আছে, এটা উপদেশে দেওয়ার কৌশল। তাহলে খুব সুন্দর সমাজ তৈরি হবে, সবাই তার প্রতি আকৃষ্ট হবে, সবাই এগিয়ে আসবে যে হ্যাঁ আমাদের প্রভু কত ভালো। বুঝে যাচ্ছে? হ্যাঁ, শিক্ষাও দেন কিন্তু ভালোবাসেন, ভালোবাসার মাধ্যমে শিক্ষা দেন। এই তো সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন হতে হবে, অর্থাৎ তাদের দেহ দর্শন না করে আত্মাকে দর্শন করতে হবে। প্রতি জীবাত্মা ভগবানের বিভিন্ন অংশ কণা, তাই ভগবানের অংশ কণা মানে পবিত্র, আর পবিত্র বস্তুকে তো সম্মান করতে হয়, তাই না? আমরা সেই সম্মান করে যাব। ভগবান চিন্তক আছেন, চিন্তামণি, তিনি চিন্তা করছেন কাকে কিভাবে ট্রেনিং দিয়ে উদ্ধার করবেন, তার বড় চিন্তা আছে। আমরা কি বড় চিন্তামণি নাকি? আমরা সবাইকে ভালোবেসে কিছু উপদেশ তুলে ধরতে পারি। উপরে হেডকোয়ার্টারে একজন বসে আছে, তিনিও দায়িত্ব নিয়ে বসে আছে, তারও চিন্তা আছে তার সন্তানকে কি করে ভগবদ্ধামে নিয়ে যাবে, তাই না? ওকে, নেক্সট বলছে তাহলে সবাইকে সম্মান করতে হবে। ফার্স্ট পয়েন্ট কপিলদেব শিক্ষা দিচ্ছে, বুঝতে পারলাম আমরা সবাইকে সম্মান করতে হবে। নেক্সট, কারো প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই, কারো প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই, অর্থাৎ শত্রুতা বা হিংসা ভাব রাখা উচিত নয়। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, কারো প্রতি হিংসা ভাব রাখা যাবে না। অর্থাৎ ভক্তি জীবনে আসলে ধীরে ধীরে এই যে হত্যা করে খাওয়া, এইটা ব্যাপারটাকে সরে আসতে হবে এটা থেকে। তাই এখানে বলছে কারো প্রতি বৈরী ভাব পোষণ করতে নেই। ওর জীবনটাও ওর কাছে দামি, আবার জীবনটাও আমার কাছে দামি, কিন্তু আমি ওর প্রতি বৈরী ভাব পোষণ করলাম যে তোর জীবন তোর কাছে দামি নয়, তোর জীবনের চেয়ে আমার 10 মিনিটের জিহবার সুখ দামি। এটা একটা হিংসা অবলম্বন হলো ওর প্রতি। ভক্তি জীবনে খুব বেশি দিন এগোনো যাবে না। জনম জনম এরম ভাবে চলতে থাকলে আবার ভক্তি করলে, অর্থাৎ হাতির ন্যায়, হাতি স্নান করলো আবার ধুলো মাখলো, স্নান করলো আবার ধুলো মাখলো, লাভ কিছু হয় না। হ্যাঁ, ভগবানের এক নামে সব পাপ আমাদের হরণ হয়ে যায়। আমাদের আত্মীয় পরিজনদের নাম যদি আমরা ভগবানের নামে রাখি, এক নামে সব পাপ হরণ হয়ে যায়। কিন্তু তাহলে সবাই ভগবত ধাম পাচ্ছে না কেন? কারণ সবাই শাস্ত্রের নিয়ম মেনে জীবন কাটাচ্ছে না। নাম বললো পাপ ক্ষয় হয়ে গেল, এই আজ সন্ধ্যায় হরিনাম বললো পাপ ক্ষয় হয়ে গেল, সমস্ত যত পাপ ছিল, অতীতের পাপ, বর্তমানের পাপ আর আগামী দিনে পাপ করার প্রবণতা নষ্ট হয়ে যায়। কিন্তু আবার বাড়িতে গিয়ে যদি পাপ কর্ম করে তাহলে সেই একই হয়ে গেল, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। ঠিক আছে, এই জন্য আমাদের এটা শিখতে হবে। তাই বলছে অর্থাৎ শত্রুতা বা হিংসা ভাব রাখা উচিত নয়। ঠিক ওই মাছটার শত্রু হয়ে আমি ওর কাছে কাজ করলাম না, ওর প্রতি হিংসা প্রয়োগ করে আমার জীবকে সন্তুষ্ট করলাম। তাই হিংসা ভাব রাখা উচিত নয়, বা কারো প্রতি, সমাজে কারো প্রতি হিংসা রাখা যাবে না, নির্মৎসর হতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছে গীতার 3য় অধ্যায়, তুমি নির্মৎসর বলে তোমার এই রাজগুজ্জ, এই সবচাইতে গোপন থেকেও গোপনতর জ্ঞান কর্ম রহস্য আমি তোমায় দিচ্ছি। কেন তুমি নির্মৎসর? তুমি হিংসা করো না বলে। এই জন্য আমাদের কারোর প্রতি হিংসা করা যাবে না। নেক্সট পয়েন্ট, তাহলে 1 নম্বর পয়েন্ট কি? সবাইকে সমদর্শন, সবাইকে সম্মান করতে হবে, সবাইকে আত্মা দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট, কারোর প্রতি হিংসা করা যাবে না। ঠিক আছে। 3rd পয়েন্ট, কারো সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্কও রাখতে নেই। অতি মেলামেশায় ডুবে গেলে আবার আসক্ত হয়ে যেতে হবে। ঘনিষ্ঠ সম্পর্ক রাখলে চিন্তা থেকে আসবে আসক্তি, আসক্তি থেকে কি আসবে না কামনা, কামনায় বাধা পড়লে ক্রোধ, ক্রোধে বাধা পড়লে, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। তাহলে কোনো জিনিসের প্রতি, কারো প্রতি অতি চিন্তা করা যাবে না।
তাহলে সেই চিন্তা থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ হয়ে যাবে। তাই থার্ড পয়েন্ট, কারো প্রতি অতি ঘনিষ্ঠ হয়ে গেলে হবে না। কি নিজের স্ত্রীর প্রতি, কি স্বামীর প্রতি, কি পুত্রের প্রতি, কি পরিবার পরিজনের প্রতি, কি দাদু ঠাকুরদা, কারো প্রতি অতি প্রিয়জন বলে একেবারে গদগদ মেখে গেলে হবে না। এখানে শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ বৈরী ভাব থাকবে না মানে এই নয় যে আবার সবার সঙ্গে মেলামেশা অতি করতে হবে, এটা নয়। ঠিক আছে? ভক্ত সর্বদা ভক্তি সম্পাদনে আগ্রহী। কি করে ভক্তি আরো বাড়ানো যায়? ভক্তের মধ্যে আগ্রহ থাকতে হবে, উৎসাহ। এই যে নামটা উৎসব, উৎসব মানে কি? উৎসাহের সাথে যে আয়োজন তাকে বলে উৎসব। অর্থাৎ আমরা যে উৎসাহী, যে আজ বুধবার, আজ নামট্ট, সন্ধ্যাকালীন নামট্ট উৎসব, তাহলে উৎসাহী হতে হবে। ভক্তি জীবন এগিয়ে যাওয়ার উৎসাহ থাকতে হবে। উৎসাহ না থাকলে এগোতে পারবে না ভক্তি জীবনে। উৎসাহ না থাকলে কেউ এগোতে পারবে ভক্তি জীবনে? তাই বলছে উৎসাহ থাকতে হবে। এবং ভক্তি সাধনার পথে এগোবার উদ্দেশ্যে ভক্তদের সঙ্গেই তার সঙ্গ করা কর্তব্য। ভক্তি জীবনে যদি আমি উন্নত করতে চাই নিজেকে, নিরন্তর ভক্ত সঙ্গে থাকতে হবে। ভক্ত সঙ্গ থেকে বেরিয়ে গেলে মায়া আমাকে খেয়ে ফেলবে, মায়ায় জর্জরিত হয়ে যাব। তাই ভক্ত সঙ্গ। সাধু সঙ্গে থাকি 6 বেগ দমি, 6 গুণ দেহ দাসে। সাধু সঙ্গে থাকলে আমাদের 6 বেগ দমন থাকবে, নতুবা থাকতে পারে না। তারপরে দেখুন কি বলছে, তাহলে কি উৎসাহ থাকতে হবে। আর কি বললো? ভক্ত সঙ্গে থাকতে হবে। আর কি বলছে শোনো, সবাই মনোযোগ দাও আমার দিকে। তিনি কাউকে তার শত্রু বলে মনে করবে না। ভক্ত কাউকে শত্রু বলে জানবে না। তবুও তিনি কেবল তাদের সঙ্গেই মেলামেশা করেন যারা ভগবানের সেবায় যুক্ত। সে জানবে কেউ আমার শত্রু নয়, কিন্তু যারা বিপথে আছে তাদের সাথে অতি মেলামেশা করবে না, ভক্ত সঙ্গ বেশি বেশি করবে। তার মানে এই নয় যে যারা বিপথে আছে তাদের সাথে শত্রুতা করবে, তা নয়। দূর থেকে সম্মান সবাইকে করবে, কিন্তু অতি মেলামেশা করবে না, অতি অসৎ সঙ্গে যাবে না। দূর থেকে সম্মান করে পালিয়ে আসবে ভক্তদের কাছে বেশি বেশি। তাই বলে যারা ভক্তি জীবনে আসেনি তাদেরকে অভক্ত বলবে না, বলবে ভক্তি জীবনে আসেনি, পরে আসবে, সম্মান করবে দূর থেকে, মেলামেশা বেশি করবে না, কিন্তু ভক্তদের সঙ্গ বেশি করবে। এগুলো উপদেশ, কপিল দেবের উপদেশ মায়ের প্রতি তথা আমাদের প্রতি। নেক্সট কি উপদেশ দিচ্ছে শোনো। ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, অর্থাৎ যৌন জীবন সম্পূর্ণ ত্যাগ করা সবচেয়ে ভালো। অন্যথায় ভক্তের পক্ষে ধর্মের অনুশাসন অনুসারে বিবাহ করে শান্তিপূর্ণ দাম্পত্য জীবনযাপন করতে হবে। কেবলমাত্র ভক্ত সন্তান উৎপাদনের জন্যই দম্পতি মিলিত হবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কপিল ভগবান বলছে যে যদি তুমি সত্যি ভক্তি জীবনে এগোতে চাও, ভক্তির অমৃত যদি আস্বাদন করতে চাও, তাহলে কামের নিকৃষ্ট অমৃত ত্যাগ করতে হবে। একটা উৎকৃষ্ট অমৃত, একটা নিকৃষ্ট অমৃত। উৎকৃষ্ট অমৃত যদি বেশি পান করতে চাও, নিকৃষ্ট অমৃত কম পান করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ধামে কৃষ্ণের সাথে জীবাত্মার সম্পর্ক হচ্ছে প্রেম, যেটা হচ্ছে প্রকৃত রস। আর তাহলে কি জীবের সাথে ভগবানের সম্পর্ক হচ্ছে প্রকৃত রস, প্রেম। সেইটা কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, অমনি মায়া তারে জাপটিয়া ধরে। মায়ার জগতে জাপটে গেলাম, তখন জীবাত্মায় যেটা হয় সেটা হয়ে যায় বিকৃত রস, যার নাম কাম এই জড় জগতে। তাহলে জীবাত্মায় যে সম্বন্ধ, এটা ওই প্রকৃত রসের উল্টো। প্রকৃত রস অরিজিনাল, তার উল্টো হচ্ছে বিকৃত রস, যার নাম কাম। তাই আমি যদি প্রকৃত রস সত্যি সত্যি আস্বাদন করতে চাই, তাহলে বিকৃত রসটাকে সংযতভাবে ব্যবহার করতে হবে। ফার্স্ট পয়েন্ট এখানে এই ব্যাপারে বলছে কি, যে ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারলে অতি ভালো, কিন্তু সেটা গুটি কয় মানুষ পারে, সেটা সবাই পারে না।
সেটা যদি না পারো তাহলে ধর্ম মেনে, শাস্ত্র মেনে বিবাহ জীবনে প্রবেশ করো এবং কৃষ্ণ ভক্ত সন্তান আনার জন্য মিলিত হও। অতি বেশি সঙ্গে ডুবে যেও না, তাহলে প্রকৃত রস থেকে বঞ্চিত হয়ে যাবে। বিকৃত রসে হাবুডুবু খেলে প্রকৃত রস থেকে বঞ্চিত হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। খুব গোপন তত্ত্ব, সবাই ভেঙে বলতে চায় না, কারণ মানুষ এটা পছন্দ করে না, কিন্তু এই জায়গাটায় আসল রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে, এই জন্য আমাদের যদি ব্রহ্মচর্য ব্রত পালন করা হয় অতি ভালো, তা যদি না সম্ভব হয় তাহলে শাস্ত্র মেনে ব্রাহ্মণ বৈষ্ণবের সামনে অগ্নিকে সাক্ষী রেখে, যজ্ঞ সাক্ষী রেখে বিবাহ জীবনে প্রবেশ করো। শাস্ত্র মেনে, ধর্ম মেনে জীবন কাটাও। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। নেক্সট পয়েন্ট, মৌন ব্রত অবলম্বন করতে হয়, অর্থাৎ বাচিক তপস্যা। এই বাক্য শক্তিকে বলে ব্রহ্ম শক্তি। এই ব্রহ্ম শক্তিকে অপব্যবহার না করে ব্রহ্ম শক্তির দ্বারা পরম ব্রহ্মের গুণকীর্তন করতে হয়। জীবাত্মার আরেক নাম ব্রহ্ম, আর জীবাত্মারও আত্মা যিনি, তার আরেক নাম পরম আত্মা, তার নাম পরম ব্রহ্ম। সেই ব্রহ্ম, সেই অক্ষর ধাম, অর্থাৎ সেই ভগবত ধামে থাকার কথা। অক্ষর, আমাদের চিন্ময় জগৎকে বলে অক্ষর জগৎ, আর এই জড় জগতের আরেক নাম খর জগৎ। তাহলে ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা প্রকৃতপক্ষে অক্ষর ধামে থাকার কথা, বর্তমানে সে খর ধামে বাস করছে, অর্থাৎ এই জড় জগতে, অনিত্য জগতে বাস করছে। সেই জন্য আমাদের একটা চ্যাপ্টার আছে অক্ষর ব্রহ্ম যোগ, অর্থাৎ ব্রহ্ম চলে যাবে সেই অক্ষর ধামে, যোগ হয়ে যাবে ভগবানের সাথে, আমার প্রেম লাভ করে যোগ হয়ে যাবে। আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা। তাই কিভাবে সম্ভব? বলছে মুখটাকে সামলাতে হবে। বাচিক তপস্যা, গ্রাম্য কথোপকথন বলা যাবে না। গ্রাম্য কথোপকথন, দ্যাট মিন সংস্কৃত ভাষায় গ্রাম্য, গ্রাম শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখের কথা। ইন্দ্রিয় সুখের কথা আলোচনা করা যাবে না। মহাপ্রভু গ্রাম্য কথোপকথন বলেছে, সবাই বুঝেছে যে গ্রামে বসে আড্ডা মারা না। গ্রাম্য কথোপকথন ইন দ্য সেন্স, গ্রামে বসে আলোচনা করো, আর শহরে বসে আলোচনা করো, আর স্বর্গে বসে আলোচনা করো, ত্রিভুবনের যেখানেই বা এই জড় জগতের যেখানেই বসে আলোচনা করো না কেন, মহাপ্রভুর কথাটা ছিল এটা যে ইন্দ্রিয় সুখের আলোচনায় এই বাচিক শক্তিকে ব্যয় করো না। ব্রহ্ম শক্তির দ্বারা, ব্রহ্ম শব্দ, শব্দ ব্রহ্মের দ্বারা পরম ব্রহ্মের গুণকীর্তনে ব্যবহার করো, যাকে বলে বাচিক তপস্যা। এই যে প্রভু সকালবেলা আপনাদেরকে দিয়ে শ্লোক পড়ান, আপনারা ভাগবতে পাবেন, এই মুখে শ্লোক বলছেন, এটা ব্রহ্ম শক্তির সদ্ব্যবহার হচ্ছে, বাক শক্তির সদ্ব্যবহার হচ্ছে, বাচিক তপস্যা হচ্ছে প্রতিদিন সকালবেলার নিত্যং ভাগবত সেবয়া ক্লাসে। তাই এখানে আমাদেরকে উনিও সেই উপদেশ দিলেন। আমাদের ভগবান কপিল দেব বলছেন যে মৌন ব্রত অবলম্বন করতে হবে, অর্থাৎ ভক্ত ভক্তি কর্মে ব্যস্ত থাকবে, অনর্থক কথা বলবে না, অর্থহীন বাক্য আলাপে সময় নষ্ট করবে না। ভক্ত তার মানে কি মুখে টেম মেরে দেবে তা নয়, ভক্ত কৃষ্ণ সম্বন্ধীয় কথা বলবে, কারণ এই শক্তিটা এসছে কৃষ্ণ থেকে, কৃষ্ণের সেবায় লাগাবে। এই মুখ দিয়ে অনেক ইন্দ্রিয় সুখের কথা বলা যেতে পারে, যেটা শুনলে ইন্দ্রিয়ের সুখ হয়, তা করা যাবে না। গ্রাম্য কথোপকথনে ক্যান্সেল, চিকে। ভগবানের কথা এই ব্রহ্ম শক্তি দিয়ে ব্যবহার করতে হবে। তা এখন একটা ব্রহ্ম শক্তির ব্যবহার করুন, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বোঝা যাচ্ছে তো পরিষ্কার? ওকে, আপনাদের আশীর্বাদে হচ্ছে। এরপর শোনো, নেক্সট পয়েন্ট ভগবান কপিল দেব বলছেন, মা বসো। পরমেশ্বর ভগপ্রভু এবারে বসে, হ্যাঁ, হরিকথা যখন হয়, শোনো, হরিকথা যখন হয়
তখন দাঁড়িয়ে থাকতে নেই। একথা আমাকে শিক্ষা দান করেছিলেন মায়াপুরের এক ব্রহ্মচারী। যখন আমি বাণীবেড়িয়া একটা নামহাটে ছিলাম, সেখানে মায়াপুর থেকে একজন ব্রহ্মচারী এসেছিলেন। সেই শ্রদ্ধেয় ব্রহ্মচারী মহাশয় শিক্ষা দিয়েছিলেন যে যখন হরিকথা হবে দাঁড়িয়ে থাকবে না, ভগবান খুব কষ্ট পায়। কারণ হরি কোথায় আছে? হরি কথায় আছে। পাঠক বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, মানে পাঠকের চেয়ে উঁচু হয়ে গেলে, ব্যাসাসনের চেয়ে উঁচু হয়ে গেলে সেখানে অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে বসে থাকার। যদি একান্ত পায়ে ব্যথা করে বা কিছু, একটু উঠিয়ে দাঁড়িয়ে আবার বসে যেতে হবে, ঠিক আছে? বা একটু পারমিশন নিতে হবে যে প্রভু আমার পায়ে ব্যথা করছে, আমি একটু দাঁড়াচ্ছি। এগুলো আমাদের ভক্তি জীবনের খুব বেসিক এটিকেট, এগুলো আমাদের মেনে চলতে হবে। তা অপরাধ নেবেন না, এগুলো সব গুরু পরম্পরা আচার্যদের শিক্ষা, আমার ব্যক্তিগত কিছুই নয়। নেক্সট পয়েন্ট বলছে, পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে স্বধর্ম পালন করতে হবে। স্বধর্ম মানে যিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ্য ধর্ম পালন করবেন। ব্রাহ্মণ হয়ে শূদ্রের মতো বিড়ি খাবে না। তাহলে যে যে ধর্মে, সে সেই ধর্ম, স্বধর্ম আচরণ করবেন। যিনি ক্ষত্রিয়, ক্ষাত্র ধর্ম আচরণ করবেন। ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন, প্রজাদের রক্ষা করার জন্য যুদ্ধ করবেন। যিনি বৈশ্য, ব্যবসা বাণিজ্য, গো পালন, এই ধর্ম পালন করবেন। যিনি শূদ্র, তার শূদ্র ধর্ম পালন করবেন। যিনি ব্রহ্মচারী, ব্রহ্মচারী ধর্ম পালন করবেন। যিনি গারস্থী, তিনি গৃহে সংসার সুন্দরভাবে কৃষ্ণের সংসার পালন করবেন। অর্থাৎ যে ব্রাহ্মণ, সে কৃষ্ণকে নিয়ে ব্রাহ্মণ্য ধর্ম পালন করবে। যে ক্ষত্রিয়, সে কৃষ্ণকে নিয়ে ক্ষাত্র ধর্ম পালন করবে। যেমন অর্জুন, অর্জুনও তো কোনো না কোনো একটার মধ্যে পড়বে। অর্জুন কোনটার মধ্যে পড়েছে? অর্জুন ক্ষত্রিয়ের মধ্যে পড়েছে, কিন্তু উনি বলছে আমি ব্রাহ্মণের মতো হয়ে বেড়াবো। তা বলছে তোমার রক্ত ক্ষত্রিয়ের, তুমি ব্রাহ্মণ হতে পারবে না। কিছু বছর হয়ে আবার নিজের জায়গায় চলে আসতে হবে, তুমি থাকতে পারবে না বেশি দিন। তা যে ব্রহ্মচারী হওয়ার মতো শক্তি যার আছে, সে ব্রহ্মচারীতেই ভালো থাকবে। হ্যাঁ, সে যদি বলে আমি গৃহী হব, সে ভালো থাকতে পারবে না গৃহে। যে গৃহী হয়ে ভালো থাকতে পারবে, সে যদি বলে আমি ব্রহ্মচারী হব, ব্রহ্মচারী হয়ে ভালো থাকতে পারবে না। সে কিছুদিন পর আবার গৃহস্থই হয়ে যাবে। এই জন্য আমাদের ভগবান কপিল অবতার বলছেন, ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে, অর্থাৎ তুমি ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, ব্রহ্মচারী হও, গারস্থ হও, বানপ্রস্থী হও, সন্ন্যাসী হও, যেই হও না কেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। অর্থাৎ তোমার জীবনটা হরির উদ্দেশ্যে, হরিকে খুশি করার উদ্দেশ্যে কাটাও। তাই বলছে ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে স্বধর্ম পালন করতে হয়। অর্থাৎ ভক্ত কখনো ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কাজ করে না। যা কিছু আয়োজন করবে, যা কিছু খাবে, যা কিছু উপার্জন করবে, তা সবই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিবেদন করবে। মনে করো একজন গৃহী, এই সমাজে তো 99.9% ব্যক্তি গৃহী, কলিযুগে 0.1%ও সন্ন্যাসী খুঁজে পাওয়া মুশকিল। এত মাইনরিটি সন্ন্যাসী। তাহলে 99.9% মানুষ যদি গৃহী বা সংসারী হয়, তাদেরকে উপদেশ দিচ্ছে কি কখনো ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কাজ করবে না। অর্থাৎ গৃহে থাকবে ঠিকই, চাকরি করবে ঠিকই, অর্থ উপার্জন করবে ঠিকই, চাষবাস ব্যবসা বাণিজ্য সব করবে ঠিকই, কিন্তু মনে মনে জানবে আমি কৃষ্ণের দাস, যা করছি কৃষ্ণের জন্য করছি। চাকরি করতে যাবে, সে চিন্তা করবে আমি উপার্জন করে কৃষ্ণের জন্য অন্ন, ডাল, সবজি, ফল মূল নিয়ে আসবো, সেগুলো ভোগ লাগবে, ভগবান রাধা গোপীনাথের প্রসাদ রূপে সবাই পাবো, তাই জন্য আমি রোজ ট্রেনে করে চাকরি করতে যাচ্ছি। তাই বলছে সে নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কিছু করবে না। অর্থাৎ সন্ধ্যার পর মাই টাইম বলবে না, বলে বোতল কিনে আনবে না, নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য কাজ করবে না। সে ভগবানের জন্য কোনো জুস কিনে আনবে, ভগবানকে দেবে, দিয়ে প্রসাদ রূপে সবাই পাবে। মাই টাইম করবে না, নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য ওই অর্থ ব্যয় করবে না চাকরি করে ফেরার পথে। যা আনবে ভগবানের সেবায় ভোগ লাগবে, প্রসাদ রূপে সবাই পাবে। এই সভ্য জীবন
নিতে হবে। হ্যাঁ, আর কি ইন্দ্রিয় তর্পণের জন্য কাজ করবে না, তাহলে স্বামী স্ত্রীর মিলন ইন্দ্রিয় তর্পণ, সেটাতেও সে হাড়ে হাড়ে জানবে এই মিলন করছি ঠিকই, কৃষ্ণকে খুশি করতে চাই এই মিলনের দ্বারা। কেমন ভাবে না, এর থেকে কৃষ্ণ ভক্ত সন্তান আনবো বলে মিলনে যাচ্ছে। কৃষ্ণ ভক্ত সন্তান এলো, একটা দুটো তিনটে যার যেমন, তারপর ধীরে 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 ভগবানের কাছে প্রার্থনা করবে নিরন্তর, হে কৃষ্ণ তুমি তো উপদেশ দিয়েছো কৃষ্ণ ভক্ত সন্তান আনার জন্য, মিলন করতে, আমি কৃষ্ণ ভক্ত সন্তান আনা হয়ে গেছে, এখন তুমি যদি আমার শরীরকে নিয়ন্ত্রণ করো তবে আমি সংযত থাকতে পারবো। এখন হে প্রভু তুমি কৃপা করো, দয়া করো, যাতে আগুন ঘি একসাথে থেকেও ঘি গলে না যায়, তোমার কৃপা ব্যতীত তার সম্ভব নয়। হে প্রভু, নিরন্তর প্রার্থনা করতে হবে। সন্তান যখন এসে গেছে, যা দরকার আনা হয়ে গেছে, কৃষ্ণ ভক্তি শেখাতে হবে তাকে, তাকে বড় কৃষ্ণ ভক্ত বানাতে হবে, প্রচারক বানাতে হবে। সেই জন্য মনোনিয়োগ, সমস্ত শক্তি তাতে নিয়োগ করতে হবে, শক্তি আর অন্য কাজে ক্ষয় করলে হবে না। এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে নিরন্তর, হে প্রভু হে দয়াময়, তুমি ইন্দ্রিয়ের মালিক, আমার ইন্দ্রিয়কে তুমি নিয়ন্ত্রণ করো, তবে যেন আমি তোমার উপদেশ মেনে চলতে পারি। তবুও যদি মাঝে মাঝে পিছলে পড়ে যাইও, কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে নিরন্তর। পিছলে পড়ে গেছি বলে ওই পড়েই থাকবো তা নয়, আবার চেষ্টা করতে হবে সংযত জীবনে কি করে থাকা যায়, সেই উপদেশ এখানে দিচ্ছে। তো একটু ভেঙে বললাম যাতে করে সবাই বুঝতে পারে, অপরাধ কেউ নেবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলি না, শুধু সবার মঙ্গলের জন্য বলছি, আলোচনা করে দিচ্ছি। ভক্ত কখনো ইন্দ্রিয় তর্পণের জন্য কোনো কাজ করে না, যা কিছু আয়োজন করবে, যা কিছু খাবে, যা কিছু উপার্জন করবে, তা সবই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিবেদন করবে। এরপরে বলছে অনায়াসে যা উপার্জিত হয়, হ্যাঁ, তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অনায়াসে, অতি অতি পরিশ্রম করে অতি অতি টাকা উপার্জন করতে গেছি মানে অতি টাকা উপার্জন করব যে নামট্ট মিস হয়ে যাবে এমন নয়। মাইন্ড ইট, এটা আমাদের মাথায় রাখতে হবে। চাকরির জন্য ভক্তি না, ভক্তি জীবনকে বাঁচানোর জন্য চাকরি। ইয়েস, ভক্তি জীবনকে বাঁচানোর জন্য কর্ম, কর্ম বাঁচানোর জন্য ভক্তি নয়। হে কৃষ্ণ আমি তোমার কাছে রোজ সন্ধ্যায় আসবো, আমার চাকরিটা বাঁচিয়ে দিও, ব্যাপারটা এরকম নয়। চাকরির জন্য ভক্তি নয়, ভক্তিকে বাঁচিয়ে রাখার জন্য, ভক্তিকে পুষ্ট করার জন্য চাকরি করতে যাচ্ছি। তার মানে এই নয় যে মালিক বলল এই তুমি এখন সব সময় আমার এখানে থাকবে, কোনো নামটে যাওয়া যাবে না, তাহলে সেখানে প্রণাম করে দূরে চলে যেতে হবে, অন্য কাজ খুঁজে নিতে হবে। কারণ ভক্তির জন্য আমি চাকরি করতে এসেছি। হে মালিক মশাই, আপনি বোঝার চেষ্টা করুন, আমার জীবনে আমি ভক্ত মানুষ, আমার ভক্তি জীবনটা আসল। ভক্তি জীবনকে বাঁচানোর জন্য যেটুকু অর্থ দরকার সেইটুখানি টাইম আমি আপনাকে দিতে পারি, তার চেয়ে বেশি আমি দিতে পারবো না, আমাকে নামটে যেতে হবে। ভক্তির জন্য চাকরি আমি করি, চাকরির জন্য ভক্তি করি না, এটা জানতে হবে। তাই এখানে বলছে অতি পরিশ্রম করে, অতি অতি টাকার উপার্জন করে লোভের বশবর্তী হয়ে জীবনটা নষ্ট করে দিলে হবে না, ভক্তির জন্য সময় বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু অতিরিক্ত ধন সংগ্রহের জন্য প্রচেষ্টা করা উচিত নয়। শরীর ধারণের জন্য কিছু রোজগার কর্ম করতে হবে, একেবারে কর্ম রোজগার ছেড়ে দিতে বলেনি, আবার অতি রোজগার করা যাবে না, তাহলে ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে। এই কথা কৃষ্ণ গীতাতেও বলেছেন যে অতি নিদ্রা নেয় বা মোটে নিদ্রা নেয় না, ভক্তি যোগী সে নয়, সে যোগী হতে পারবে না। যে অতি খায় বা যে মোটে খায় না, সেও যোগী হতে পারবে না। অতি কর্ম করে আবার মোটে কর্ম করে না, এরা যোগী হওয়ার উপযুক্ত নয়। পরিমিত সব কিছু করতে হবে, মিডিয়ামে থাকো, মধ্যবিত্ত থাকো। ওকে, কিন্তু অতিরিক্ত ধন সংগ্রহের জন্য প্রচেষ্টা করা উচিত নয়। কেবল অর্থ উপার্জনের জন্য সারা দিন সারা রাত কঠোর পরিশ্রম করা কর্তব্য নয়। কারণ জানতে হবে আমি মানুষ, ভক্তি করার জন্য এখানে এসেছি, আমি গাধা নই যে বোঝা ঠেলে যাব দিন রাত। যখন গাধা ছিলাম ভক্তি করতাম না, শুধু বোঝা ঠেলতাম, ঠিক আছে। এখন মানুষ, বোঝা ঠেলবো এবং ভক্তিও বেশি বেশি করে করব, কারণ আমি মানুষ, আমি গাধা নই। ওকে,
অত্যন্ত ধনী থেকে অত্যন্ত গরিব পর্যন্ত সবাই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে। কৃষ্ণ ভক্তি সবার জন্য। এরপরের উপদেশ দিচ্ছে, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বলছে প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয়। আমাদের এই জিহ্বা আর উদর আর উপস্থ তিন মহাজন একটা স্ট্রেট লাইনে বসে আছে। এই তিন মহাজনের মধ্যে বলছে কি, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদুর্মতি, তাকে যেটা কঠিন সংসারে। এ চায় কোয়ালিটি, এ চায়, উদর চায় কোয়ান্টিটি। কি বলছে? জিহ্বা চায় কোয়ালিটি, বিভিন্ন রকম স্বাদ জিহ্বা চায়, আর উদর চায় কোয়ান্টিটি, অনেক পরিমাণে। কিন্তু আমাদের জ্ঞান করতে হবে কি, ভগবানের প্রসাদ, তার কোনো বাজ বিচার নেই। তাই কোয়ান্টিটি বিচার করলে হবে না যে ওটা পিঠা ওটা বেশি করে দাও, এটা অন্য ডাল এটা বেশি দিতে হবে না, ওরকম বিচার করলে হবে না। সবই ভগবানের অধর অমৃত। যেমন গোপীরা কখনো বলেছে যে এই অনুরাগ বাঁশি থেকে নির্গত, এই রাগ অনুরাগটা আমার বেশি ভালো লাগছে না, ওইটা বেশি ভালো। ভগবানের অধর থেকে বেরিয়েছে মানে সব অধর অমৃত। একইভাবে প্রসাদ ভগবানের অধর অমৃত কলিযুগের জন্য। দাপর যুগে ভগবান বাঁশির দ্বারা সবাইকে আকৃষ্ট করত, সেই অধর অমৃত, যার ফলে স্বাদান্য তৃপ্তান, সেই আমরা তৃপ্ত, গোপীরা তৃপ্ত হতো। আমরা কিভাবে তৃপ্ত হব? আমরা সেই অধর অমৃত রূপী প্রসাদের দ্বারা। তাই যে কোনো প্রসাদ প্রসাদ, প্রসাদে কোনো জড় বুদ্ধি জ্ঞান করতে নেই, তাহলে রাবণের মতো প্রবৃত্তি বলা হয় এটাকে। যেই মাত্র প্রসাদ সামনে এসছে আর ভোগের জন্য ঝাঁপিয়ে পড়লাম, ওটা ভোগ হয়ে গেল, সেবা নয়। বুঝা যাচ্ছে? আচ্ছা, তার অর্থাৎ দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আহার করা উচিত। জিহ্বার লালসায় অতি আহার কর্তব্য নয়। আবার শস্য, ফল, ফুল, শাক, দুধ ইত্যাদি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা কর্তব্য। কারণ আমাদের পিতা কৃষ্ণ, পিতা বলছে পত্রং পুষ্পং ফলং তয়ং, পাতা পুষ্প ফল জল আমি খাবো, ভক্তির সাথে দাও। তাহলে আমার বাবা যদি পাতা পুষ্প ফল জল খায়, সন্তান কি অন্য কিছু খাবে? তাহলে অবাধ্য সন্তান। এই জন্য যা মানুষের আহার্য নয় তা বর্জনীয়। ভক্তের চিন্তাশীল হওয়া উচিত, অর্থাৎ তার কর্তব্য সর্বদা কৃষ্ণ কথা চিন্তা করা। আমাদের চিন্তা সবসময় কৃষ্ণ কথায় ব্যস্ত রাখতে হবে। কিভাবে আরো ভালোভাবে ভগবানের সেবা করা যায় সেই কথা একমাত্র চিন্তার বিষয় হওয়া উচিত। যেমন ধীরে 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 দেখো ক্লাস মডিফাই হচ্ছে, এই গ্যাজেট চলে এসছে, কত সুন্দরভাবে আমরা করতে পারছি। তাহলে চিন্তা করা হচ্ছে কিভাবে আপডেট করা হয়, আপডেট করা যেতে পারে এইভাবে। ভক্ত কৃষ্ণ ভক্তিতে নিজ অবস্থার উন্নতি সাধনের চিন্তায় মগ্ন থাকে, যে কিভাবে কৃষ্ণ ভক্তিতে আমি আরো এগিয়ে যেতে পারবো, সেই চিন্তা সর্বদা করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আজ বিরাম দিচ্ছি তাহলে, কারণ এখনো 2 পৃষ্ঠা মতো আছে। হ্যাঁ, পরের দিন না, আরো 4 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা মতো আছে। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, ভক্তের সবসময় চিন্তাশীল হওয়া উচিত, কিভাবে আমি ভক্তি জীবনে আরো এগিয়ে যাব। তো আগামী ক্লাসে আমরা ঠিক 36 নম্বর পৃষ্ঠা থেকে কপিল দেবের পর্ব 1, এটা দ্বিতীয় পর্ব, আগামী সপ্তাহে ঠিক বুধবার সন্ধ্যাকালীন নামটি আমরা শ্রবণ করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো? কারোর কিছু প্রশ্ন থাকলে এই সম্বন্ধেও করতে পারেন, এই ক্লাস সম্বন্ধেও। ভক্তরা কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ক্লাস সম্বন্ধে কিছু প্রশ্ন করতে পারেন তাড়াতাড়ি। কোন প্রশ্ন আছে? আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে